হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা গেম প্লে করবো স্যাবের দিয়ে এবং দারুণ একটি গেম প্লে হবে আশা করি। অ্যান্ড আমরা জাংলিং করবো অ্যান্ড আশা করি আমরা এমভিপি হতে পারবো। লেটস গো, উই ক্যান ডু দিস। আশা করি আমরা উইন হতে পারবো। লেটস গো, আশা করি আমরা এমভিপিও হতে পারবো। অ্যান্ড আমাদের টিমে এগেইনস্টে আছে হানাবি ভ্যালির লেলা, ইরিথিল, আলুকাট। এর বিপক্ষে আমাদের টিম আছে স্যাবের, লিঙ্ক, ইরিথেল, ডাইরথ, গড। আমি জাংলিং নেওয়ার পরেও কিন্তু লিঙ্ক আবার জাংলিং নিয়েছে। এটা এরকম হয় আসলে, এপিক র্যাঙ্কে হয় এরকম, লিজেন্ড র্যাঙ্কেও এরকম হয়। এরকম অবস্থা হলে কিন্তু খুবই মারাত্মক লেভেলের খারাপ লাগে। তারপরে কিছু করার নেই, কিন্তু আমাদের এরকমভাবেই খেলতে হয়। দেখা যাক, আমরা জাংলিং করে আমাদের এরকম হলে আমাদের জাংলিং করতে সমস্যা হয় এবং আমাদের লেভেল আপ করতে সমস্যা হয়, কারণ দুইজনে জাংলিং করলে তাহলে অর্ধেক হয়ে যায় আপনাদের জাংলিং স্কিল, জাংলিংয়ের লেভেল আপ অর্ধেক হয়ে যায়। তারপরেও দেখা যায় যে এই ম্যাচটা আমরা হাতে নিতে পারি নাকি, এই ম্যাচটাকে আমরা আয়ত্তে আনতে পারি নাকি। লেটস গো, আমরা জাংলিং শুরু করে দিই এই পাশ থেকে, কারণ এই পাশে আমাদের লিড ওয়ান্ডার আসবে। দেখা যাক এর পরে লিড ওয়ান্ডারটা নিব। লিড ওয়ান্ডারটা কিন্তু দরকার, ওটা নিলে আমাদের কিছু পরিমাণ এক্সপি আমরা বেশি পাবো এবং কিছু পরিমাণ গোল্ড আমরা পাবো বেশি। তাহলে এটা আমাদের নিতে হবে। এটার নাম লিড ওয়ান্ডার, এটা আগে নিয়ে নেই। এটা আমার খুবই ফেভারিট। এটা কিন্তু নিলে প্রথমে ম্যাপ কন্ট্রোল আসে এবং আরও অনেক সুবিধা আসে, যেটা গোল্ড এবং আলাদা 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 অনেক সুবিধা আছে। তা আমাদের দিকে ফাইট হতেছে, আমরা ফাইটে মনোযোগ না দিয়ে আমরা এখন জাংলিং ফোকাস করি। আর ওইদিকে তো বাপটা নিয়ে নিচ্ছে লিঙ্ক, সেহেতু আমাদের আর ওইদিকে যাওয়া দরকার নেই। এইদিকে দেখে ওকে মারতে পারি না কি না, ভ্যালির এসে বাঁচিয়ে দিয়েছে ওকে। ভ্যালি না থাকলে ওকে মারতে পারতাম রে ভাই। দেখি আমাদের এই পাশে ছোটো জাংলিং কেসটা নিয়ে নিই, কারণ এখন তো আমরা বাপ নিতে পারবো না। বাপটা নিয়ে নিচ্ছে লিঙ্গে, খুবই মারাত্মক। দুইটা জাংলিং করলে এখন কিন্তু আমার লেভেল 4 হয়ে গেতো জাংলিংটা নিতে পারলে। এখন আমার লেভেল 4 হলো না, এখন আমি কিলো করতে পারবো না অতটা বেশি। তারপর দেখি কি ধরতে পারি নাকি, পিছন দিয়ে তারপর ধরার চেষ্টা করি। ওয়েস এবার ধরতে পেরেছি সাকে, লেলাকে, লেলা স্কিল। এখন আমরা ওকে, আমার লেভেল আনলক হয়ে গেছে লেভেল 4। এখন আমাদের টার্টেল নিতে হবে, টার্টেলটা নিয়ে নেই। টার্টেলটা একাই নিতে হবে, কারণ ওরা কেউ আসতেছে না। আমি যদি ব্যাকআপ চাইতেছি একাই করতে বলতেছি, তারপরে কেউ আসতেছে না। না আসলে আর কি করে ভাই, একাই করতে হবে। একাই করি, করতে থাকি, না পারলে চলে যাব, আর পারলে তো নিলামই। এটা আমরা নিতে পারি কি না। আমাদের রেপুটেশন স্কিলটা কোনো মতো বাইক করতে পারছি, আমাদের হেলথ খুবই কম, করতে পারি নেই। এটা বাড়িয়ে তারপর ফাইটে যাবো একটু পরে, কারণ আমাদের হেলথ নেই এখন, হেলথটা বাড়িয়ে নিই তারপর ফাইটে যাবো। আর ফাইটে যাওয়ার আগে আমাদের করতে হবে, পাম্প করতে হবে, তার ইয়াগুলো নিতে হবে, বাপগুলো নিতে হবে। এগুলোকে বাপ বলে। আপনারা যারা নতুন গেম খেলা শুরু করতেছেন তাদের কাছে মনে হতে পারে এইসব নামগুলো কি, আমি সবগুলোর নাম বলে দিতেছি। এই জন্য যারা নতুন আছে তারা অনেক সময় ভিডিও দেখার সময় বলে যে এটার নাম কি, বাপ কি, এটা কিন্তু কিছুই বুঝি না, কমেন্টে অনেকে এগুলো বলে। এই জন্য আমি আর কি বলে দিই, আর বলতে সময়ও কাটে আর কি। আর এই পাশে ব্লু বাফটাও নিয়ে নিই। ব্লু বাফটা নিয়ে তারপর ওদিকে ফাইটে যাবো। দেখা যাক কীরকম ফাইট হয়। ফাইটে ইনশাল্লাহ উইন হবো আমরা। লেটস গো, দেখা যাক এর সাথে ফাইটে। ওকে, ফাইট একটু পরে করবো, আগে এটাকে নিয়ে নিই। ব্লু বাফটা নিয়ে নিলাম, তারপরে ছোটো ক্রিপসটাও নিয়ে নিই। ক্রিপস, এগুলো ক্রিপস নিয়ে নিই। এইগুলোর মধ্যেও কিন্তু গোল্ড আছে অনেক। দেখুন যে এটার মধ্যে কত গোল্ড দেয়, দেখুন এটার মধ্যে 92 গোল্ড দিল, গোল্ড দেয়। আবার এটার মধ্যে দেবো এক্সপি। দেখা যাক আমি কাউকে ধরতে পারি নাকি, রিটেলকে ধরতে পারি নাকি। নিতে পেরেছি এবার ওদের। ওকে, ওদের 2টা এমএমকে মেরে ফেলতে পেরেছি, 3টা কিল হয়ে গেছে, দারুণ। ওদের লাইক দিয়ে দিলাম, ওরা আমাদের পাশে ছিল ওই জন্য। হালকা সাপোর্ট থাকলে হয়, বেশি সাপোর্ট লাগে না। ওকে, আমরা এটা নিয়ে নিই। দেখুন আমি নিতেছি, সেটা এসে নিয়ে এগুলো। এরপর আমরা এদের আলু কাটকে ধরতে পারি, তাই না? আলু কাট পয়জনে ছিল ভাই। না না না, আমি শেষ। পয়জনে ছিল ভাই, ভাবছিলাম যে একজন হবে, একজন হলে মারতে পারতাম। পুরো 3-4 জন এসে গেছে। আমাদের জিথিল, কিন্তু ওদের জিথিলের হাতে মারা গেল। দারুণভাবে লস হলো আমাদের একটা। তারপর দেখি ম্যাপে কি হইতেছে,
এরপর ওইদিকে হানাবির সাথে ফাইট হতেছে লিংয়ের হালকা পাতলা। দেখা যাক আমরা একটু জাংলিং করে তারপরে আবার ফাইটে যাবো ইনশাল্লাহ। জাংলিং করতে হবে। এইদিকে আমাদের টার্টেল এসে গেছে, টার্টেলটা নিতে হবে। টার্টেল নেওয়ার জন্য আমি পোস্ট কোড এবং কিন্তু আমি বললে কিন্তু কেউ আসে না, আমি গেটার বলবো তারপরে কেউ আসে না। এটাই সমস্যাটা ভাই একটা খেললে। তাই আমি বলি যে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট করেন, আমার আইডি দেওয়া আছে, আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, আমি তোমাদের নিয়ে খেলবো ইনশাল্লাহ। যে কোনো প্লেয়ার হলে হবে, ব্রোঞ্জের প্লেয়ার হলেও খেলবো, এদিকের প্লেয়ার হলেও খেলবো, তারপর লিজেন্ডের প্লেয়ার হলেও খেলবো, মিথিকের প্লেয়ার হলেও খেলবো। যে কোনো প্লেয়ার যারা আছো তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দাও, আমি তোমাদের সাথে খেলবো ইনশাল্লাহ। অ্যান্ড আমরা উইন হবো, কারণ সবাই মিলে খেললে, আমি টিম নিয়ে অনেকবার খেলছি, টিম নিয়ে খেলে দেখা যায় যে আমরা উইন হতে পারি, অনেক বেশি উইনের চান্স বেড়ে যায়, কারণ আমরা তখন সবাই টিম ওয়ার্ক করতে পারি বেশি, তখন উইনের চান্স বেড়ে যায়। দেখা যাক এবার ওদের হানাবি আছে, ওইদিকে হানাবিকে ধরতে পারি। ওকে ওইদিকে গ্যালিট আছে, গ্যালিটকেও ধরতে পারি। গ্যালিটকে ধরতেছি, গ্যালিটকে মেরে দিয়েছি। গ্যালিট কিন্তু খুব ডিস্টার্ব করছে আমাদের। মাঝখানকে যদি মাঝখানে দেখ আলু কাটকে ধরতে হবে না, আলু কাটকে ধরি, আলু কাটকে আমাদের দেখি। এবং একটু জাংলিং টিচারটাকে মেরে দেয়। তারপরে ওইদিকে আবার ফাইট হতেছে নাকি, ফাইট হলে আবার আসবো। এই হানাবি আসছে কিন্তু আমার আলটিমেট এখনো রেডি হয়নি, আলটিমেট রেডি হলে দিতাম একদম। এখানে পলে রয়েছে নাকি, আচ্ছা এখন কোথায় থাকে হানাবি? ওকে আমার আলটিমেট রেডি হয়ে গেছে, হানাবিকে ধরার জন্য আমি প্রস্তুত। হানাবিকে ধরতে হবে, হানাবিকে ধরতে হবে। আর টপট করে দিয়ে খুলে ফেলবো। হানাবিকে বের করে দিয়েছি। আমরা জাংলিং টিপসগুলো নিয়ে নেই, তারপর জাংলিং টিপসগুলো নিয়ে নেই। মিলে ওরা পিছিয়ে পড়ে যাবে আস্তে আস্তে। দেখা যাক আমরা এমবিপি হতে পারি নাকি ম্যাচে। আমরা 6টা কিল করতে পেরেছি এবং আমরা মারা গিয়েছি, এটা খুবই দুঃখজনক যে আমরা মারা গিয়েছি। দেখা যাক আমরা আলু কাটকে মারতে পারি নাকি। এই জায়গায় আলু কাট আছে, আলু কাটকে দেখি মারতে পারি কিনা। ভালোই চলে গেছে, এটা বাজি বাজি কালে চলে গেছে। সময় দিকে বুঝতে পারবো। ওদের আবার ইরিতিল এসে পড়ছে, এই জন্য যাইতেছি না। দেখা যাক একটু লুকিয়ে থাকি, তারপরে ডাক দেবো। আলু কাটতে দেবো আমরা, আলু কাটতে মেরে দিয়েছি আমাদের টিম। কারণ বলতে পারিনি, কারণ আমাদের স্কিল তো আমাদের স্কিল স্টার্ট হয়ে গেছে। আমরা জাংলিংগুলো ক্লিয়ার করে নিই, কারণ ওইদিকে ফাইট হতে কিন্তু আমার স্কিল রেডি হয়নি, কেন আলটিমেট রেডি হয়নি। আলটিমেট ছাড়া কিন্তু স্যাবের অনেকটা আলটিমেট ক্লিয়ার করতে হয়। দেখা যাক ওদের মার্কসম্যান আছে 2টা, ওদের মার্কসম্যানদের ভ্যালির আছে। অনেকটা ড্যামেজ থেকে বেঁচে এসে বসছি টিউশন ইউজ করে। দেখা যাক টিপসটা নিয়ে তারপর কী করা যায়। এদিকে ছোটো টিপসগুলো নিয়ে নিই, কারণ আমাদের 3 জন মারা গেছে আমাদের দলে, আর 17 মারধর প্লেয়ার হইতেছে। দেখা যাক কে আসে আমার সামনে দিয়ে আসবে সে। ওকে হানাবি আছে এদিকে, হানাবিকে দেখে ধরতে পারি নাকি, হানাবিকে ধরতে হবে। হানাবি আবার ওদের ইরিতেল আসতেছে, ইরিতেলকে দেখে ধরতে পারি। ইরিতেল যদি বাইরের দিকে বের হয় তাহলে ধরতে পারবো ইনশাল্লাহ। বাইরের দিকে বের হয় নাই, এই জন্য আমরা জাংলিং টিপসগুলো নিয়ে নিই। আমাদের ফেভারিট জাংলাদের জন্য জাংলিং টিপস, সেটাই আমাদের নিতে হবে। এখন আমরা জাংলিং টিপস নিয়ে নিয়েছি, তখন আমরা অপেক্ষা করি ওদের আসার জন্য। ওরা আসলে ওদের উপরে দেখবো।
ভ্যালি কিন্তু বলছে এদিকে কিন্তু দিয়েছি কিন্তু ভ্যালি ফিরে গেছে আমাদের ভ্যালিরকে কিন্তু মারতে পারলাম না, এটা খুবই দুঃখজনক 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 ফিরে গেল স্কিলটা একটু লেটে। ওকে আমাদের বাপ এসে গেছে, বাপটা নিয়ে নেই, বাপই আমাদের মেন পাওয়ার সোর্স রয়েছে। আমার বাপটা এবার নিয়ে নিচ্ছে ভাই কাছ থেকে। ওদিকে ব্যালির আমার হিল নাই, হিল তো নিয়ে আসছি, তারপর ফাইটে যেতে হবে, কারণ এত কম হিল নিয়ে ফাইটে গেলে প্রথমেই হেরে যাব। ওইদিকে ফাইট হতেছে, এদিকে কিনার দিয়ে যেয়ে তারপর লেলাকে মারতে পারি নাকি। ওদের 5 জনের ভাই না দিয়ে আমি মিনিয়ন ক্লিয়ার করলাম। ওদের ফ্যালিকে কিন্তু দারুণভাবে আমরা কিল করে দেই, এবারে নেই। ওপি কোনো মতে বাইরে ফিরে আসতে পারছি, আসতে পারছি। ওকে আমাদের লর্ড এসে পড়ছে, লর্ডের ড্যামেজ দিচ্ছে রে আমি হেলবারে নিয়ে আসি, তারপর ফাইটে যাইতেছি। দাঁড়াও, ওয়েট করো তোমরা, আমি ফাইটে আসতেছি। আমরা কি উইন হতে পারবো রে ভাই? আমি কিল করে চেষ্টা করতেছি, দেখো কি অবস্থা। আলো কালে আলো কাটকে মেরে দিয়েছে আমাদের মেস, দারুণ। এখন আমরা এভাবে এই ম্যাচটা উইন আনতে পারি নাকি দেখুন। ওরা 26, আমরা 24, দারুণভাবে আমরা অবস্থায় আছি। দেখা যাক এরা কি ফাইট করে। ওকে 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 পিছনে এসে পড়ো, পিছনে এসে পড়ো, পিছনে এসে পড়ো, পিছনে এসে পড়ো। কে ওদের ভ্যালিরকে দেখে দৌড়তে পারে নাকি। ভ্যালি পালিয়ে গেছে, সমস্যা না, ভ্যালিকে মেরে দিয়েছে আমাদের টিম। তো আমরা ওদের লেলাকে ধরতে পেরেছি, স্কিল। ওদিকে আরো ফাইট হতেছে, ওদিকে যাই। আলু কাটাচ্ছি, আলু কাটতে ধরি। ওদিকে ইউজিতে যাচ্ছি, ইউজিতে আগে ধরি। ইউজিতে স্টেপ আলু কাটতে রেড করতে পারবো ইনশাল্লাহ। রেটিফিকেশন লাগতেছে না, লাগছে। ওকে দারুণ, আমার আলটিমেট এসে গেছে, এখন আরেকটা কিল করতে পারবো। লেটস গো। আমার বাপটাকে নিয়ে যায়, বাপ নিয়ে যেতেছি তো। মার্কসম্যানের কাজ এটা। ওকে হানাবি যদি বের হয় তাহলে ওকে ওয়ান শট মারবো। ভিতর থেকে ওয়ান শট। ও নো 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 নো, কোনো মতে বের আসতে পাইছিলাম কিন্তু পারলাম না। তো 16টা কিলে দেখা যাক আমরা উইন আনতে পারি নাকি ম্যাচটা। আশা করি যে এই ম্যাচে আমরা উইন আনতে পারবো এই অবস্থা থেকে। দেখা যাক আমরা কি অবস্থায় চলে যেতে পারি। ও ভাই ম্যাচটা কিন্তু মারাত্মক লেভেলের খারাপ হইতেছে, আমাদের টিমের সবাই বাজি খেলতেছে রে ভাই। মার্শাল রে ভ্যালিডকে মারে রে। এখন কি আর আলটিমেট দেওয়ার লাগবো? আলটিমেট দিতে হইব যখন টিমের গায়ে সিসি লাগবো, তখন কি খেলতেছে আমাদের মেস। আলটিমেট মারতেছে কোন সময় যায়। ওকে দেখা যায় সব কিল আমি করলাম, 16টা কিল, অর্ধেকটি কিল আমি করে ফেলছি। ওরা কি করতেছে
সব কিছু আমি করে ফেলছি। চালার এবার মনে হয় ম্যাচটা হেরে গেছি রে ভাই, এবার মনে হয় ম্যাচটা হেরে গেছি, মনে হয় তো হেরে গেছি রে ভাই। এই ম্যাচটা পারার মতো অবস্থায় নেই। দেখুন কি অবস্থা, দেখুন কি অবস্থা, দেখুন কি অবস্থা। একদম লর্ড নিয়ে এসে ম্যাচ দিতেছে রে ভাই। নো 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 একটুর জন্য আমরা হেরে গেলাম রে ভাই। কি একটা অবস্থা, ডিফিট। এত কষ্ট করে খেলার পরেও ডিফিট ভাই, মেনে নিতে খুব কষ্ট হয়। দেখি এমবিপি কে হতে পারছে, লিজেন্ডারি হয়েছি, এমবিপিও আমি হয়েছি, কিন্তু খুবই দুঃখজনকভাবে হেরে গেলাম।